খালেদা জিয়ার অসুস্থতার অন্যতম কারণ আওয়ামী লীগ আমলে অত্যাচার নিপীড়ন। মিথ্যা মামলায় প্রতিহিংসার শিকার হয়ে তাকে কারাগারে যেতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অভিযোগ করেন স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় কৃষক দলের দোয়া মাহফিল। তাতে যোগ দেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী অভিযোগ করেন খালেদা জিয়ার অসুস্থতার কারণ হাসিনার আমলে অত্যাচার নিপীড়ন। একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, 24 ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী, অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া, she belongs to politics of conviction। তিনি বিশ্বাস আর দৃঢ়তা যার অন্তরের মধ্যে ক্রিয়াশীল ছিল। একই এলাকায় ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। তাতে যোগ দিয়ে ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, তিনি কখনো ভেঙে পড়েননি। কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। এদিকে সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। তো আজকে আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। এ সময় দলের চেয়ারপারসনের সুস্থতায় দোয়া প্রার্থনা করেন বিএনপি নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনারা দোয়া করবেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।